নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, কালে ভদ্রে দেখা হয়, এক বাড়িতে থাকেন না, কিন্তু এরকম মানুষের সঙ্গেও কিন্তু হচ্ছে 498A মামলা। অর্থাৎ হয়তো শ্বশুর বাড়িতে তারা থাকে না, তারা অন্যত্র থাকেন, কিন্তু তাদের নামও জড়ানো হচ্ছে এফআইআরে। এরকম সমস্যা আপনাদের অনেকের মধ্যেই কিন্তু রয়েছে। কিন্তু আজকে এই রায়টি কিন্তু মুক্তি দিতে চলেছে সেই সমস্ত মানুষদেরকে। তো চলুন দেখা যাক আজকের যে কেসটি আমরা আলোচনা করতে চলেছি সেই কেসটির মূল ঘটনা কি। তার আগে একটু বলে দিই, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আজকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের আইনি আলোচনা আপনাদের জন্য আমরা প্রতিদিন নিয়ে আসছি। এবং যদি এই ধরনের আইনি আলোচনা আপনাদের দরকার এবং প্রয়োজন হয় এবং আপনার কোনো আত্মীয় পরিস্বজন যাদের এই ধরনের আইনি আলোচনার প্রয়োজন, তাদের মধ্যে অবশ্যই আমাদের এই ভিডিওগুলি শেয়ার করে দিন। আর যদি ভালো লাগে আমাদের এই ভিডিওগুলি তাহলে অবশ্যই একটু লাইক করে যাবেন। তো শুরু করছি আজকের ভিডিও। ধরো আজকের যে মামলা, এই মামলার আবেদনকারী ভাই এবং ভাইয়ের বউ, অর্থাৎ জা এবং ভাসুর, এই দুইজন। এরা যে সময় ভাইয়ের বউ এফআইআর করেছেন সেই সময় এবং তার আগেও তারা তাদের সঙ্গে থাকতেন না, কিন্তু তা সত্ত্বেও তাদের এগেনস্টে কিন্তু এফআইআর করা হয়েছে। ঘটনা শুরু হয় 2016 সালে। 2016 সালে ভাই এবং ভাইয়ের বউয়ের বিবাহের পর এই ঘটনাটা শুরু হয়। স্ত্রী জানান তার এফআইআরে যে বিয়ের পর থেকেই তার উপরে অত্যাচার শুরু হয়। তার উপরে অত্যাচার করে তার শ্বশুরবাড়ির লোকজন, অর্থাৎ তার শ্বশুর, শাশুড়ি, ভাসুর এবং জা, এরা সকলে মিলে তার উপরে অত্যাচার করতে থাকে এবং আরও বেশি পণ আনার জন্য চাপ দিতে থাকে। এরপর সে তার স্বামী কাজের সূত্রে আসাম চলে যাওয়ার জন্যে স্বামীর সঙ্গে আসামে চলে যান এবং সেখানে গিয়েও তার স্বামীর অত্যাচার কিন্তু শেষ হয় না। তার স্বামী তার উপরে অত্যাচার চালাতেই থাকে এবং এরপর এসে কিন্তু তিনি থানাতে এফআইআর করেন। কিন্তু হাইকোর্টে যখন তার ভাসুর এবং ভাসুরের স্ত্রী অর্থাৎ জা গিয়ে একটি কোয়াশিং ফাইল করেন, সেই কোয়াশিংয়ে এই আবেদনকারী বলেন যে যখনকার ঘটনা এফআইআরে বলা হয়েছে তখন তারা আসামে থাকতেন, অর্থাৎ এই আবেদনকারী অর্থাৎ ভাই অর্থাৎ দাদা এবং দাদার স্ত্রী এরা কিন্তু থাকতেন আসামে এবং এই ঘটনাটা ঘটেছে বিহারের একটি অঞ্চলে। তো এই দূরত্বের কারণে তাদের মধ্যে মাঝে সাঝে দেখা সাক্ষাৎ হতো খুবই অল্প। তাদের বিয়ের পর তারা খুব হাতে গোনা কয়েকবার হয়তো তাদের এই পৈতৃক বাড়িতে গেছে, কিন্তু তা সত্ত্বেও তাদের নাম জড়ানো হয়েছে এই এফআইআরে। যদিও যখনকার ঘটনা তারা সেই সময় সেই স্থানে উপস্থিতি ছিলেন না এবং তারা ছিলেন সেই স্থান থেকে অনেক দূরে আসাম এবং এই মামলার সঙ্গে তাদের কোনো যোগাযোগই নেই। হাইকোর্ট এই বক্তব্য শোনার পরে সমস্ত কেস পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করেন এবং দেখেন যে এই ঘটনা পুলিশের এফআইআর নেওয়ার মধ্যে একটি বড় ঘটনা লুকিয়ে রয়েছে এবং পুলিশ যদি এফআইআর নেওয়ার সময় সঠিক তদন্ত করে এই কেসটি নিত তাহলে এত সমস্যার সৃষ্টি হতো না। অর্থাৎ ভদ্রমহিলা যিনি এফআইআর করেছেন তিনি যে জিনিসগুলো এফআইআরে বলেছেন এবং সত্যিকারের যে ঘটনা তার সঙ্গে কোনো মিলই নেই এবং এই ঘটনা যদি পুলিশ অফিসার এফআইআর নেওয়ার সময় লক্ষ্য করতেন তাহলে এই ঘটনা কোনোভাবেই হাইকোর্ট অবধি আসতো না। তো এই সমস্ত ঘটনা পর্যালোচনা করে সমস্ত ঘটনা সমস্ত তথ্য প্রমাণ দেখে হাইকোর্ট জানান যে এটি একটি মিথ্যে কেস এবং এই কেসটি আইনের একটি অপব্যবহার। আইনের অপব্যবহার করে 498 এই সেকশনটিকে
নারীদের যেটি সুরক্ষার কবচ হিসেবে দেওয়া হয়েছিল সেটিকে মিসইউজ করা হচ্ছে এবং এটি আইনের অবমাননা। এই বলে এই কেসটি কিন্তু হাইকোর্ট কোয়াশিং করে দেন। তো আপনারা যারা এই ধরনের কেসে ভুগছেন, অর্থাৎ আপনারা যারা হয়তো সেই ঘটনাস্থলে ছিলেন না, থাকেন না, কোনোদিনও তাদের সঙ্গে সেরকম যোগাযোগ নেই, কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র আত্মীয় হওয়ার কারণে আপনাদের নাম জড়ানো হচ্ছে এফআইআরে, 498-এর এফআইআরে, সেক্ষেত্রে আপনারা এই রায়ের মাধ্যমে অবশ্যই কিন্তু নিজেদেরকে সুরক্ষিত করতে পারে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর যদি এই কেসটি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে চেক করবেন, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই আপনারা কেসটি দেখতে পাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।